উল্লেখ আছে। And that's all, Your Honor. সমস্ত সাক্ষ্য প্রমাণ তথ্য আলামতের প্রেক্ষিতে আদালত এই মর্মে নিশ্চিত যে দুটো খুনই আসামি আরিফ ইকবালের হাতে হয়েছে, কিন্তু এ খুন কোনো পরিকল্পিত খুন নয়, দুর্ঘটনাজনিত মৃত্যু, যার জন্য আসামি দায়ী। সুতরাং এই আদালত আসামি আরিফ ইকবালকে বাংলাদেশ দণ্ডবিধির 304 ধারা মোতাবেক 5 বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করছে। দ্য কোর্ট ইজ অ্যাডজর্নড। Congratulations, Mr. Murad. Thank you. মুরাদ, আপনি জানতেন ইকবাল দোষী নয়, কিন্তু দোষী বানিয়ে দিলেন। দিলাম, আমার কাগজপত্র কিন্তু পরিষ্কার। মিস্টার মুরাদ, একজন আইনজীবীকেও তার বিবেকের কাছে পরিষ্কার থাকতে হয়। পস্তাবেন আপনি, পস্তাবেন। কি চাও মিস্টার ইকবাল? পেশাগত দক্ষতা প্রমাণ করতে গিয়ে আমি তোমার প্রতি অবিচার করেছি। আমি মামলাটা রিভিউ করতে চাই। বিচার আর অবিচারের বাণী নিয়ে এসেছো? এই মামলায় তুমি জিতবে। পিটিশনে সাইন করে দাও। নো নো নো, গেট শাট আপ এন্ড আউট। লিসেন মিস্টার মুরাদ, এই কারোদ আমার চোখের সামনে 5 বছরের বেশি একদিনও থাকবে না। সেদিন শুধু তোমার চেহারা আমার চোখের সামনে থাকবে। 5 বছর এখানে বসে আমি তোমার হিসাব করব, তারপর তুমি করবে সেটা আমার হিসাব। আমার হিসাব, আমার হিসাব। হিসাবের পালা শুরু হয়েছে। এই হিসাব তাকে দিতে হবে। তোমাকে জিম্মি করেছি, শর্ত দিয়েছি তোমার স্বামীকে। একটি শর্ত, তোমাকে পেতে হলে তাকে 4টি খুন করতে হবে। 3টি খুন সে করেছে, এখন সে খুনি, আর তুমি খুনির স্ত্রী। কিন্তু আমার কি দোষ? আমার পেটের সন্তানের কি দোষ? আমার স্ত্রী কি দোষ ছিল? আমার সন্তানের কি দোষ ছিল? আমি যদি সত্যি আপনার ছোট বোন হতাম, তাহলে পারতেন আমার সাথে এই ব্যবহার করতে। হ্যাঁ হ্যাঁ পারতাম, কারণ আমি মানুষ নই, আমি অমানুষ হয়ে গেছি। তোমার স্বামী আমাকে অমানুষ করে দিয়েছে। এখন মুরাদকে দিয়ে আর একটি খুন করাতে হবে, ফজল বখতিয়ারকে। ব্যর্থ হলে আমি তোমার স্বামীকে খুন করে ফেলবো। স্বামীর সুখে তুমি মরবে, তোমার পেটের বাচ্চা মরবে। ব্যাস, এই আমার হিসাব। না না, দয়া করুন, দয়া করুন ভাইজান। কোনো ভাই ভাই নয়, কোনো ভাই ভাই নয়। আমার স্ত্রী মরেছে, রোজার স্ত্রীকে মরতে হবে। আমার সন্তান মরেছে, রোজার সন্তানকে মরতে হবে। ব্যাস, ভাইজান, ভাইজান।